সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছে এবং আজও আমি মজাদার একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি, যে রেসিপিটি ডেফিনেটলি মিস্টার নুডলস দিয়ে তৈরি করা হবে। আর রেসিপি তৈরি করার জন্য আমার সাথে আজ রয়েছেন শেফ শহীদুল। অনেক অনেক শুভেচ্ছা শহীদুল, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। ওয়েলকাম আপনাকে আবারও। এবং আমি জানি যে শহীদুল ভাই যখনই থাকে তখনই একটু ডিফারেন্ট কিছু তৈরি করার চেষ্টা করে। জি, চেষ্টা করি দর্শকদের জন্য ডিফারেন্ট কিছু দেওয়ার। ইয়াস। সো আমরা তো এই পুরো রমজান জুড়ে চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে, মানে ঘরে নুডলসটা আমাদের খুব অ্যাভেলেবেল থাকে। সো আপনি তো জানেন যে মিস্টার নুডলসের অনেক ভেরিয়েশন আছে বাজারে, কিন্তু ছোটবেলা থেকে একটা নুডলস খুব বেশি পপুলার এবং আমরাও পরিচিত, সেটা হচ্ছে এগ নুডলস, রাইট? এবং এটা দেখবেন দামেও একটু সাশ্রয়ী হয়, সবার ঘরে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, প্রথম যখন নুডলসের ভেরিয়েশনটা আসে তখন কিন্তু আমরা এই নুডলসটাই সবচেয়ে বেশি দেখছি। একদম। আর শীতের দিনে ভরপুর সবজি, চিকেন, দেন হচ্ছে আপনার চিংড়ি মাছ, মানে সব কিছু দিয়ে কিন্তু আমরা এটা খেতে খুব পছন্দ করতাম। তো আজকে আমরা এই এগ নুডলসটাকে দিয়ে নতুন কিছু কি তৈরি করতে পারি? জি, এখন সময়টা হচ্ছে নতুন নতুন ফিউশন তৈরি করা। মিস্টার নুডলসের এখন অনেক ভেরিয়েশন মার্কেটে চলছে। ওদের হচ্ছে চাউমিন আছে, চপস্টিক আছে, চিকেন ফ্লেভার আছে, মাসালা ফ্লেভার আছে, অনেক। জি, আজকে হচ্ছে আমরা যে এই রেসিপিটা দেব সেটা হচ্ছে পিলস চিকেন নুডলসের দিয়ে একটা বালিশ তৈরি করব। দেখতে খুব লোভনীয় এবং খেতেও সুস্বাদু হবে। একটু ডিফারেন্ট ভাবে আমরা নুডলস দিয়ে করতে যাচ্ছি। চলুন তাহলে উপকরণগুলো একটু দেখে নিতে চাই কি কি থাকছে। আমাদের এখানে আমরা বয়েল করা এগ নুডলস নিয়েছি। আমাদের এখানে লেটুস পাতা রয়েছে, চিলি সস রয়েছে, সল্ট রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, ব্রেড ক্রাম রয়েছে, চিকেন জুলিয়ান করে কেটে নিয়েছি আমরা। এখানে ডিম রয়েছে, এখানে অনিয়ন স্লাইস রয়েছে, কোরিয়ান্ডার চপ, এখানে ম্যাজিক মশলা। নেক্সট হচ্ছে আমরা এখানে সয়া সস নিয়েছি, আর হচ্ছে গ্রিন চিলি স্লাইস নিয়েছি, জুলিয়ান কাট, আর হচ্ছে গার্লিক জিঞ্জার পেস্ট নিয়েছি, এখানে ব্যালেন্সের জন্য সুগার নিয়েছি, আর এখানে আমাদের মেয়োনেজ নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমাদের 4 পিস ব্রেড রয়েছে। চলুন তাহলে আমাদের কাজ শুরু করি। প্রথমেই দুটো ব্রেড নিলাম, একটার উপর একটা সমান করে রাখবো, এটার সাইডটা সুন্দর করে কেটে নিব। আচ্ছা, মানে হার্ড যে অংশটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করে দিব। তো হার্ড অংশটা রিমুভ করা হয়ে গেলে এটাকে আমরা সুন্দর করে একটু বেলে ফ্ল্যাট করে নিব। খুব সহজেই একটার উপরে একটা রেখে বেশ চেপে তারপরে করতে হবে। আচ্ছা, এই ছুরি দিয়ে জাস্ট একটু সাইডগুলো একটু চেপে দিব। আচ্ছা, যাতে আমরা পরবর্তীতে যখন ডিপ ফ্রাই করব এটার জন্য খুলে না যায়। আমরা যে ডিমটা নিয়েছিলাম, ডিমটা দিয়ে এটাকে কোট করে নিব। ওকে। তো ব্রেড ক্রাম ছিল আমাদের এখানে, এটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে আমি ডিমের মধ্যে, এটাও কিন্তু খুব মানে যত্নের সাথে করতে হচ্ছে। জি, এবার হচ্ছে আমরা এটাকে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রামের উপরে যে কালারটা চলে আসছে, এটা আমরা যখন ডুবো তেলে ডিপ ফ্রাইটা করে নিব তখন এটা দেখতে আরো আকর্ষণীয় লাগবে, কারণ ফুলে উঠবে। রাইট। আমরা এখন চিকেনটা ম্যারিনেশন করব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ টি স্পুনের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এখন সুগার একটু অ্যাড করব একটু ব্যালেন্সের জন্য। সল্ট, সুগার, সয়া সস। এখানে তেলটা এভাবে উপরে ছিটিয়ে দিতে হবে, না দিলে আপনার এটা ফুলে উঠবে না। সো শেফ, আমাদের মেইন যে কাজটা অ্যাকচুয়ালি পিলো তৈরি করা, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট স্টাফিংটা তৈরি করতে সময় লাগবে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা পরবর্তী কাজ দেখব আপনার। জি আপু। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে মিস্টার নুডলস অ্যামেজিং ইফতার থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি চ্যানেল 9-এর পর্দায়, সাথে থাকুন আমাদের। আফটার ব্রেক আমন্ত্রণ আপনাদের সবাইকে ইফতারের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। প্রিয় দর্শক, মিস্টার নুডলস নিয়ে আমরা মজার মজার সব রেসিপি নিয়ে হাজির হয়ে যাচ্ছি প্রতিদিন। আর আজকের রেসিপিতে আমার সাথে রয়েছেন শেফ শহীদুল। চলুন আমাদের আজকের রেসিপিতে ফিরে যাই।
আচ্ছা, ফিরে এলাম। আমাদের বালিশ অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তাই না? আর হচ্ছে আমাদের চিকেনটা ম্যারিনেশনের জন্য আমরা ইউজ করেছি সল্ট, সুগার আর হচ্ছে সয়া সস, গার্লিক জিঞ্জার পেস্ট আমরা অ্যাড করব। বিরতির আগে যেটা দেখিয়েছিলাম, গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করছি সামান্য পরিমাণ, হাফ টি স্পুন। তারপরে আমরা ম্যাজিক মশলাটা ইউজ করব, এটা স্প্রিঙ্কেল অফ সামান্য, যেহেতু আমরা টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। রাইট, এটার একটা ফ্লেভার। আর ব্ল্যাক পেপার, এটা আমরা স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার অ্যাড করেছি। এবার এটাকে জাস্ট আমরা একটু ম্যারিনেশন করব। তবে দর্শকদের উদ্দেশ্যে বলছি, ম্যারিনেশনের ক্ষেত্রে আপনারা 30 মিনিটস ফ্রিজে আপনারা রেস্টে রাখতে পারেন সময় থাকলে। যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা এটা এখনই কুকিংয়ে চলে যাব। নেক্সট হচ্ছে আমরা চিকেনটা সতে করব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমাদের স্লাইস অনিয়ন ছিল, আমরা এখানে 1 টেবিল স্পুনের মতো স্লাইস অনিয়ন অ্যাড করে দিয়েছি। তো আমরা এখন এখানে নেক্সট অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমাদের মিস্টার নুডলসের এগ নুডলস। ইয়েস, এগ অ্যান্ড মশলা ফ্লেভারের যে নুডলস, সেটা আমরা এবারে দিয়ে দিচ্ছি। এবং আই থিঙ্ক চিকেনের সাথে যখন এগ অ্যান্ড মশলা ফ্লেভারের নুডলস অ্যাড করা হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। তো আপু, আমরা এখন নুডলসটা অ্যাড করেছি। তো আমাদের নুডলসের মধ্যে এখন একটু সল্ট লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাজিক মশলাটা ইউজ করব। এটা আমাদের সল্টের ঘাটতিটাও পূরণ করে দেবে এবং টেস্টটাকে আরো বাড়িয়ে মশলার তুলবে। যে টেস্ট আছে। এখন পুরো অ্যারোমাটাই চেঞ্জ হয়ে আসছে। তো আমরা এখন গ্রিন চিলিটা অ্যাড করব। এবার হচ্ছে আমরা কোরিয়ান্ডার লিভস অ্যাড করে দিচ্ছি। রেড অ্যান্ড ইয়েলো কালার, গ্রিন কালার। তো আমি এখানে টমেটো চিলি কেচাপ নিয়েছিলাম। ও ওয়াও, এটা হচ্ছে আমরা অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো। আমি এবার এবার সময় লাগলো তা কিন্তু না, আমি এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি। আমি এখন পিলোটা কাটবো। আমরা হচ্ছে পিলোসটা তৈরি করব। তো ওয়াও, আমরা ভিতরে একটা স্টাফিং ভরার জন্য পকেট হয়েছে। এই পিলোসের পকেটে একটু চিলি টমেটো সসের ব্রাশ করে দিলাম। নেক্সট আমি এখান থেকে মেয়োনেজ যেটা ছিল, মেয়োনেজের একটা ব্রাশ করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে লেটুসের ব্যবহারটা করব। ওয়াও, লেটুস। এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে স্টাফিংটা ছিল, নুডলস প্লাস চিকেন, সেটা আমরা এই পকেটে স্টাফিং করে দিচ্ছি। বাহ। এবার হচ্ছে আমরা এটা প্লেটিং চলে যাব, সরাসরি প্লেটিং এ গেলাম। আপনি এখন একটা পিলোসের ফিল পাচ্ছেন, আমার মনে হয় একটা বালিশ। নেক্সট আমরা আবার একটা মেয়োনেজ আর হচ্ছে সসের একটা সুন্দর কম্বিনেশন হয়ে গেল। ওয়াও, তো আমাদের পিলোস চিকেন নুডলস অলমোস্ট রেডি। আমরা কিন্তু চাইলেই প্রতিদিন নুডলসের এমন একটা আইটেম ইফতারিতে রাখতে পারি। থ্যাংক ইউ। ডেফিনেটলি, যদি এত লোভনীয় আর দেখতে এত সুন্দর হয়, তাহলে যে কোনো নুডলসের আইটেম আমাদের পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন প্রিয় দর্শক, আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিই আরও একবার। পিলোস চিকেন নুডলস। প্রথমেই 2টি স্লাইস ব্রেড নিয়ে চারপাশে শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। তারপর ব্রেড ক্রামে কোট করে নিয়ে ডুবো তেলে ফ্রাই করতে হবে। গোল্ডেন কালার হয়ে আসলে এবং ফুলে গেলে তা মাঝখানে থেকে কেটে নিয়ে 2টি বালিশ তৈরি করতে হবে। মেয়োনেজ এবং টমেটো সস মাখিয়ে লেটুস পাতা এবং বানানো চিকেন নুডলস এর ভিতর স্টাফিং করে পরিবেশন করতে হবে।
দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই তৈরি করবেন। খুবই মজাদার, হেলদি এবং একই সাথে কালারফুল এই রেসিপি আপনাদের বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর বিশেষ করে মিস্টার নুডলস কিন্তু আমাদের পরিবারের সবার জন্যই অনেক বেশি পছন্দের। সো শহীদুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে রেসিপি মানেই হচ্ছে খুব সিম্পল কিছু দিয়ে ডিফারেন্ট কিছু হয়, আমি এক কথায় বলবো অ্যামেজিং কিছু হয়। সো থ্যাংক ইউ, আবারও নিশ্চয়ই দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আগামীকাল আপনাদের জন্য চ্যানেল 9-এর পর্দায় একই সময়ে আবারও মজাদার অ্যামেজিং কোনো নুডলসের ইফতারের রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9-এ। আল্লাহ হাফেজ।